এখন দোকানে বসে আড্ডা পিটে কারো বদনাম করেছে, ক্ষমা চাও দেখি, হবে না। আল্লাহ তো বলছেন হাদিসে কুদসি, মা দাওয়াতানি রাজাউতানি, আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে শুনি, তুমি যেভাবে বলো আমি সেভাবে মানি। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে বলো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে শুনি, ক্ষমা চাইলে ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শোনো, তোমার পাপ বেশি হতে 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 যদি আকাশে লেগে যায় পাপ আর পাপ, এরপরে যদি তুমি আমাকে বলো আমার ভুল হয়েছে, আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি, তুমি ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই। এই কথা আল্লাহ বলছেন। তবে ঋণ ব্যতীত, বদনাম মানুষের সাথে জড়িত পাপ ব্যতীত, মানুষের সাথে জড়িত পাপ মানুষের কাছ থেকে ক্ষমা নিতে হবে, অন্যথায় বিচারের মাঠে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে। সেদিন সব বনায় চলে বসো। মহান আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, সামনে বদনাম করে যে, পিছনে বদনাম করে যে, ও সুনিশ্চিত জাহান্নামে যাবে, গীবাতের ফলাফল জাহান্নাম। জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতা ফিরাতিন নামাম, চগলখড়ি করে যে সে জাহান্নামে যাবে, বদনাম গীবাত করে যে সে জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, বদনাম মহাপাপ, গীবাত মহাপাপ, বিচার মাঠে সবচেয়ে নিকৃষ্ট জঘন্য মানুষ হবে যে মানুষের বদনাম এখানে একটা বলে ওইখানে আর একটা বলে, এ হবে সবচেয়ে খারাপ মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, যারা মানুষের বদনাম গীবাত করে বিচারের মাঠে তাদের মুখে হবে দুইটা আগুনের জিহ্বা, মুখে দুইটা কি হবে? আগুনের জিহ্বা। অবাক অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ, লা তুজুল মুসলিমিনা, মানুষের বদনাম গীবাত করে মানুষকে কষ্ট দিও না, ওয়ালা তুআইরুহুম, তোমরা তাদের নিন্দা করো না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তোমরা কারো পিছে পড়ো না, ওমাই ইয়াত্তাবিউ আওরাতা আখিহাল মুসলিম, কেউ যখন কারো বদনাম করে তখন আল্লাহ তার বদনামের পিছনে লেগে যান, আর আল্লাহ যার বদনাম করেন তাকে আল্লাহ ধ্বংস করেই ছাড়েন। ও যদি মানুষের বদনাম করে তার বাহনের উটের পেটে ঢুকে যায়, তবে আল্লাহ তাকে বদনাম করেই ছাড়বে না। ছেলে বলো তো দেখি, তুমি মানুষের বদনাম করলে তোমার বদনাম কে করবে? আল্লাহ। মানুষের বদনাম করে যদি তুমি পাথরের মধ্যে ঢুকে যাও বা তোমার উটটার পেটের মধ্যে ঢুকে যাও, তবে তোমাকে আল্লাহ সেখানে অপমান করবে। এর নাম বদনাম, এর নাম গীবাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে জিবরাইল মেরাজে নিয়ে যাচ্ছেন উপরে, দেখি অনেক মানুষ, তাদের লম্বা লম্বা নখ, তামার নখ হাতে, একমেশন উজুহম সুদুরাহম, মুখকে এভাবে খামচা মেরে ধরছে, গোস্ত তুলে ফেলছে, বুকে এভাবে খামচা মেরে ধরছে, গোস্ত তুলে ফেলছে। আমি বললাম, জিবরাইল মান হাওলা, এরা কারা? যারা নিজেদের নখ দিয়ে মুখ এবং বুকের গোস্ত তুলে ফেলছে, এরা কারা? তখন আল্লাহর জিবরাইল বলছেন, শোনেন, আল্লাযীনা ইয়াকাউনা ফি আরাজিন নাস, এরা হচ্ছে ওরা যারা মানুষের বদনাম গীবাত করত। আপনি মহিলা মানুষ, এই মেয়ে চলে গেছো নাকি, গল্প করছো নাকি, মুখ বন্ধ করো। উপস্থিত বৈঠকের দিনই বোন, আপনি মুখখান বন্ধ করেন। এই মেয়ে কথা বলছো কেন? আপনি একটু মুখখান বন্ধ করেন। মহিলাদের স্বভাব, এক কেজি চাউল কর্জ নিতে গেছে, ধার নিতে গিয়ে বলছে, বুবু শুনেছ কি হয়েছে? বুবু শুনেছ কি? কি? তো একটু চাউলটা দাও বলছে। আরে বল না আগে কি হয়েছে, আগে বদনামটা শুনবে তারপরে।
মহিলা মানুষ বদনাম দিয়ে তার জীবন চলে, মানুষের গীবত দিয়ে তারা জীবন চলে। যে মহিলা আপনার বাড়িতে এসে কারোর বদনাম করতে চাচ্ছে, আপনি বলেন মুখখান বন্ধ করেন, আমি কারোর বদনাম, আপনাকে চাউলই দিব না, যান। আপনাকে ভালো লাগবে। ও কার বদনাম শুরু করেছে? যে আপনার শত্রুতা। ও কার বদনাম শুরু করেছে বলেন তো দেখি? যে আপনার শত্রুতা। তখন আপনার খুব ভালো লাগছে, ঠিকই বলেছেন, আসলেই খারাপ, ঠিকই বলেছেন, আসলেই খারাপ, ঠিকই বলেছেন, আসলেই খারাপ, মানুষই নয়, এই সেই। আপনাকে ভালো লাগছে, আর ওকে বলতে ভালো লাগছে কেন? ওই যে চাউল নিতে এসেছে, আটা নিতে এসেছে। দেখেন এবার অবস্থা কি। এর নাম হলো বদনাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, আল্লাহ রাসূল, বেশি বেশি মানুষের জাহান্নামে যায় কিভাবে? তখন আল্লাহ রাসূল বললেন, মুখ আর লজ্জা স্থান, এই দুটা জিনিস মানুষকে জাহান্নামে নিয়ে যায়। এক মুখ, আর দুই হলো লজ্জা স্থান। মুখে যদি মানুষে বদনাম করে তাহলে তার জান্নাতে যাওয়ার পথ নেই। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই আল্লাহ রাসূল নিজের জিহ্বাটা ধরে নিয়েছেন। এই জিহ্বা, এই জিহ্বা মানুষকে পিছন দিক থেকে কি করে? ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। মুখই খুলবেন না, কথাই নাই। আল্লাহ রাসূল বলেছেন বাঁচার তিনটা পথ। এক, আলজেম বাইতাক, বাড়ির বাইরে যাবেন না, কাজ শেষ বাড়ি। খেয়ে উঠে হাত খান ভালো করে ধুচ্ছেন না, হাতটা না ধুয়েই আপনি যাচ্ছেন দোকানের দিকে, আপনার স্বভাব কত খারাপ। স্বভাবটা একবার ইতর শ্রেণীর মতো, নিম্ন শ্রেণীর মানুষের মতো। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীর মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। জিন্দেগিতে মানুষের বদনামে যাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বাঁচার তিনটে পথ। এক, মুখ জিহ্বা। দুই, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাবা না। তিন, পাপের জন্য কাঁদো।